কবরে আল্লাহর নূরের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা দেখানো হবে, ঠিক কি না? তুমি বলেন, চেহারা দেখে যদি তুমি আমারে চিনতে পারো, 6টা নেয়ামত দিয়ে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। নূরের চেহারাটা আপনার চোখের সামনে দেওয়ার পরে আপনি যদি চিনতে পারেন নূরের নবীরে, চিনতে পারবে তো তারাই দুনিয়াতে যার সাথে নবীর মহব্বত আছে, ঠিক না বা ঠিক? নবীর সাথে দুশ্মনী থাকলে কবরে চিনা যাবে? নবীর মহব্বত, নবীর সুন্নত যার অন্তরে ভরপুর, সে তত তাড়াতাড়ি চিনবে। আপনার জীবনে সুন্নতের দাম যত বেশি, নবীরে তত তাড়াতাড়ি চিনবেন। চিনলে 6টা নেয়ামত দিবেন আল্লাহ। 1 নাম্বার নেয়ামত আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ বলবেন, এই মুহূর্তে আমার বান্দার পিঠের নিচে জান্নাতের তোশক বিছিয়ে দাও। এতক্ষণ আপনার পিঠের নিচে ছিল কি? কি ছিল? এতক্ষণ পিঠটা ছিল কিসের উপরে? কিন্তু রাসূলকে চিনার কারণে পিঠের নিচে চলে আসলো জান্নাতের তোশক। আল্লাহু আকবার। আলবিসুহু মিনাল জান্নাহ। 2 নাম্বার ডাক দিয়ে আল্লাহ বলবেন, সামান্য কাফনের কাপড় দিয়ে দুনিয়ার মানুষ তারে দাফন করে গেছে, আমি আল্লাহ এই কাপড়ে আমার এই দামি বান্দারে দেখতে চাই না, টান দিয়ে কাফনের কাপড় খুলে ফেলে দাও। ফেরেশতারা টান দিয়ে দিয়ে আমার আপনার কাফনের কাপড়গুলো খুলে দিবে। আল্লাহ এবার বলবেন, দামি এই দেহগুলো আবৃত করার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। তাহলে রাসূলকে চিনলে কবরে একের পর এক নিয়ামত আসবে। 1 নাম্বার নিয়ামত জান্নাতের তোশক চলে আসলো, পিঠের নিচে 2 নাম্বার জান্নাতের পোশাক চলে আসলো। 3 নাম্বার, কবরটা তো এখন 3.5 হাত বাই 1.25 হাত, ঠিক কি না? 3.5 হাত বাই 2 বা 1.25 হাত, ঠিক আছে? তো 2টা স্ট্রাকচার হাদিসে আছে। আরবে একরকম, আমাদের দেশে একরকম। কবরের বিভিন্ন প্রকার আছে। আচ্ছা, এটা 3.5 ঠিক থাকবে, এটা একটু 5টা একটু বাড়বে কমবে। লাহাদ হলে একরকম, আর স্বাভাবিক কবর হলে একরকম। আচ্ছা, তো এই যে স্ট্রাকচারটা বললাম 3.5 হাত বাই 2 হাত, এটা ছোট স্ট্রাকচার না বড় স্ট্রাকচার? ছোট না? এই যে 3.5 হাত, বডিটাই তো 3.5 হাত, ঠিক না? বডির থেকে সামান্য একটু বড়, এখান দিয়ে এমন কোমর পর্যন্ত উঠে দাঁড়ানোর সুযোগ নাই, ঠিক না? ঠিক। এই কবরের জায়গাটা ছোট না বড়? সবাই বলতে হবে। কিন্তু আল্লাহর হাবিবের নূরের চেহারাটা দেখলে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আসি কবরাহু মাদা বাসারি, আমার ওই বান্দার চোখের দৃষ্টি যত দূরে যায় কবরটারে তত বড় বানায় দাও। ডান দিকে কবর আপনার দৃষ্টি পরিমাণ হবে, বাম দিকে হবে, সামনে পিছনে উপরের দিকে হবে, বিশাল এক রাজ্য আল্লাহ আপনারে কবরে বানায় দিবেন। এবার আল্লাহ বলবেন, নাফির কবরাহু বিনুরিল জান্নাহ, নূরের হাবিবকে যারা দেখে চিনে গেল তাদের কবরের নূর আলোগুলো জান্নাতের লাইটিং দিয়ে দিয়ে দাও। নূরের নবীরে দেখে চিনবেন কখন? যখন আপনার ভিতরে রাসূলের ব্যাপারে ভালোবাসা পরিপূর্ণ থাকবে, ঠিক কিনা? কোনো ফতুয়াবাজি থাকবে না, কোনো ফতুয়াবাজি থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। থাকবে কি? ফতুয়া না ভালোবাসা? আরো জোরে, ফতুয়া না ভালোবাসা? আমরা কোন ফতুয়া দিব এবং নবী বিদ্বেষীর কোন ফতুয়া মানবো? এরা যত ফতুয়া দিতে পারে দেখ, ঠিক কিনা বলেন? আমরা আমাদের দাঁড়িয়ে সালামের রীতি রাসূলের ভালোবাসায় করে যাব, ঠিক কিনা বলেন? আমরা ঈদ মিলাদুন নবী পালন করব, বাতিলরা যত ফতুয়া দেখ তাতে কিছু আসে যায় না। আমাদের অন্তরে থাকবে শুধু ভালোবাসা। আমাদের থাকবে কি? ওই সমস্ত মৌলবীর ফতুয়া শোনার সময় আমাদের, আমরা শুধু ভালোবাসা চাই, ঠিক কিনা বলেন? কোন মোল্লা মৌলবী যার দাম কিছুই নাই তার কথায় আমার নবীরে মাপতে চাই না, ঠিক কিনা? তোর মতো মৌলবীর কথায় আমি আমার নবীর ভালোবাসা মাপবো। বরং এরা যা যা বলে আমাদের তাতে কিছু আসে যায় না। আমরা দেখাবো এরাই সবচেয়ে বড় বেদাত। হাদিস দেখবেন আপনি, কত জাতের বেদাত নিজেরা করে, আর শুধু ফতুয়া দেয় মিলাদুন নবী আর মিলাদ কিয়াম নিয়ে, ঠিক না? বা ঠিক? দুনিয়াতে আর কোনো বেদাত খুঁজে পায় না, পাইছে শুধু রাসূলের ভালোবাসার বেদাত। আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। 5 নাম্বার নেই আমার, আবার আল্লাহ বলবেন, নাম 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 কারামাতিল আরুস, মুসলিমের বর্ণনা। নূর নবীর চেহারাটা দেখে যদি একবার চিনে যেতে পারেন, আল্লাহ নিজে আপনারে কবরে ঘুম পাড়াবে। ও ভাই, এর থেকে বড় আর কি হতে পারে? মা তার সন্তানরে আদর করে যেমন ঘুম পাড়ায়, আল্লাহ নিজে কবরে এমনি ঘুম পাড়াবে। যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ আল্লাহ বলবেন, ঘুমাও 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 ঘুমাও। আল্লাহু আকবার।
কখন যখন নূরের নবীরে দেখে চিনবেন, আর যদি না চিনেন একের পর এক জাহান্নামের আযাব দিয়ে কবরটারে আযাবময় করবেন। এখন বড় বানালেন, ওই সময়টারে আরো সংকীর্ণ করবেন, আরো করবেন, আরো করবেন। এক হাড়ের সাথে আরেক হাত এমন ভাবে চাপ দিবেন, এক পাশের সাথে আরেক পাশ, একটা হাড় আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। নাউজুবিল্লাহ কোন। নবীরে দেখে না চিনলে এমন অবস্থা হবে, চিনলে হবে বিশাল বড়। নবীরে দেখে চিনলে হয়ে যাবে কবর বিশাল জান্নাতের লাইটিং দিয়ে আলোকময়, আর না চিনলে কবরটা হয়ে যাবে গুটগুটে অন্ধকার, সাপ বিচ্ছুর প্রকরণের জায়গা। নবীরে দেখে চিনলে জান্নাতের তোশক, আর না চিনলে জাহান্নামের আগুনের বিছানা। নাউজুবিল্লাহ কোন। কবর হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা, দুইটার বাহিরে আর হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা। মেয়ার হচ্ছে নবীজি দেখে চিনলে জান্নাতের টুকরা, না চিনলে জাহান্নামের টুকরা। চিনবেন কখন? যখন কোনো বেয়াদবি দুনিয়াতে আপনার দ্বারা হবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো ফতুয়া নাই, বেয়াদবি নাই, শুধু ভালোবাসবো। রাজি আছি না নাই? কারণ আমার নবীর আমাদের কবরে লাগবেই লাগবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যখন তুমি ঘুম থেকে উঠবা তখনও যাতে কোনো কষ্ট না হয়, আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা ঘুম থেকে উঠলে চোখের নজরটা দিয়েই যাতে জান্নাত দেখে, এজন্য কবর থেকে জান্নাত পর্যন্ত সব দরজা খুলে দাও। কবর থেকে চোখটা উপরের দিকে এভাবে তাকাবেন, তাকিয়ে সরাসরি আল্লাহর জান্নাতটা দেখতে পাবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কখন? যখন আপনি নূরের নবীরে দেখে চিনবেন। নবীরে কখন চিনবেন? যখন রাসূলের ভালোবাসা পূর্ণ হবে, ঠিক কি না? অতএব ভালোবাসা না ফতুয়া? ভাই সবাই বলতে হবে, ভালোবাসা না ফতুয়া? কোন ফতুয়া মানি? তোদের কোন ফতুয়ার দাম? নবী বিদ্বেষী সব ফতুয়া রাখি আমরা পায়ের নিচে, ঠিক কিনা বলেন? আর আশিক রাসূলের ভালোবাসা রাখে মাথার উপরে। তোদের সব ফতুয়াকে দাপন করে ভালোবেসে রাসূলকে চিনতে চাই। আল্লাহ কবুল করুক, আমিন।